হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আলোচনা করব পাওয়ার পয়েন্টের ডিজাইন অপশন নিয়ে। তো আজকে শুরু হতে চলেছে পাওয়ার পয়েন্টের পেজ নাম্বার পার্ট নাম্বার 5। তো চলো আমি শুরু করি। স্টার্ট মেনুতে যাই, এখান থেকে যাওয়ার পরে মাইক্রোসফট অফিস, তারপর আমরা খুঁজে বার করবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে করে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশনটা আগে পৌঁছায়। এবং যারা পুরনো আছে তাদেরকে আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকো, শিখতে থাকো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। তো ওপেন হয়ে গেল আমার পেজ। আমি যেই পেজটা ক্রিয়েট করে আমি ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও, ফোর্থ ভিডিও বানিয়েছিলাম, আর সেই পেজের ভিতরে গিয়ে আমি 5 নম্বর ভিডিও বানাবো, মানে 5 পার্ট। চলো প্রথমে ফাইল মেনুতে যাই, এখান থেকে যে ফাইলটা আমি কাজ করেছিলাম যে ফাইলের উপরে, সেটা ওপেন করি। এই হলো, এটা হচ্ছে আমার ফাইল যেটার উপরে আমি কাজ করেছিলাম, এটা ওপেন করি। এই হলো আমার পেজ। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পেজ ডিজাইন, শুধুমাত্র ডিজাইন অপশনটা নিয়ে। এখানে হোম আছে, হোমে আমি দেখিয়েছিলাম কীভাবে কাজ করতে হয়। পেজগুলো যখন আমি রেডি করেছিলাম, এই হোম থেকে রেডি করেছিলাম। এরপরে চলে আসি ইনসার্ট মেনুতে, যেগুলো আছে অ্যাডওয়ার্ডের কাজ আমি দেখিয়েছিলাম, এখান থেকে হেডার ফোটার এখনো দেখানো হয়নি। এরপরে চলে আসবো আমরা ডিজাইন সম্পর্কে। এই ডিজাইনটা নিয়ে আজকের ভিডিও। ঠিকভাবে দেখো, সুন্দর করে দেখো, ভিডিওটা স্কিপ না করে করে দেখো, তাহলে তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত শিখতে পারবে। চলো প্রথমে আমরা চলে আসি পেজ সেটআপকে নিয়ে। এই যে পেজ সেটআপ, এই পেজ সেটআপ তোমরা এই নামের ভিতরেই তোমরা বুঝতে পারছো যে পেজ সেটআপের আসলে কাজ কি। এটা আসলে পেজটাকে রেডি করা। আমি যে পেজটা নিয়েছি, দেখো বর্তমানে যে পেজটা আছে এর হাইট কতটুকু, এর মানে চওড়া কতটুকু, লম্বাই কতটুকু, তারপরে স্লাইড নাম্বার কত, মানে আমি যদি এখানে একটাই মাত্র, আমি যদি বর্তমানে যে স্লাইডটা দেখা যাচ্ছে, যে পেজটা দেখা যাচ্ছে, আমি শুধুমাত্র যদি এই পেজটা আমি সেট আপ করতে চাই, যদি আমি ছোট বড় করতে চাই, তখন আমি পেজ নাম্বার, এখানে নাম্বার স্লাইড, এখানে আমি 1 দেবো। যদি আমি ধরে নিই এখানে 4টে স্লাইড আমার রেডি আছে, এই 4টে স্লাইডের মধ্যে যদি আমি 4 নম্বরটাকে আমি সেট আপ করি, অর্থাৎ আমি ছোট বড় করব, হ্যাঁ, তখন আমি এখানে 4 নম্বর দেব। এখানে চলে আসি, দেখো পোর্ট্রেট আর আছে ল্যান্ডস্কেপ, অর্থাৎ আমি আড়ে করব না কি পেজটা লম্বায় রাখবো সেটা, ঠিক আছে। তো আমি 1 নম্বর পেজে আমি এখানে দেখাচ্ছি যে এটা আমি কি আসলে কি লাগবে। চলে আসি এবার, এখানে আছে স্লাইড ওরিয়েন্টেশন। চলো দেখি এর কাজটা কি। এর কাজ হচ্ছে, দেখো এই যে পেজটা, আমি এই যে কারেন্ট পেজটা, এটা আসলে ল্যান্ডস্কেপে আছে। আমি যদি এটাকে পোর্ট্রেটে আনতে চাই তখন কি করব, তখন দেখো এটা যদি আমি লম্বা আনতে চাই, A4 লেটার সাইজ, যে লিগ্যাল পেজ যেগুলো হয়, তো আমি এখানে ক্লিক করবো। দেখো এটা ক্লিক করার পরে এটা লম্বা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্লাইড লম্বা হয়ে গেল। কিন্তু আমি আড়াই রাখবো, এখান থেকে আমি আবার ল্যান্ডস্কেপে চাপবো, দেখো এটা আবার লম্বাটে হয়ে গেল। এবার চলে আসি এখানে, এই দুটো অপশন আমি কমপ্লিট করলাম। এবার এখানে এগুলো হচ্ছে পেজ ডিজাইন করা। দেখো তুমি যদি এখান থেকে কার্সর ধরো, পেজটা সুন্দর সুন্দর ডিজাইন আসছে। এখানকার ডিজাইন যদি পছন্দ না হয়, তুমি এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে দেখা যাবে আরও পেজ রয়েছে নিচে। এই যে এখানে প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে নিতে পারবে। দেখি এটা আমি নিই, দেখো সবগুলো পরিবর্তন হয়ে গেল। এইবার চলে আসি আমরা নিচে যে 3টে অপশানগুলো আছে, দেখো এখানে প্রথমত ব্রাউজ ফর থিমস, অর্থাৎ তোমার যদি নেট থেকে ডাউনলোড করা তোমার নিজস্ব কোনো থিম থাকে, যে আমি পাওয়ার পয়েন্টে যেগুলো সেভ থাকে, যেগুলো ডিফল্ট থাকে, আমি সেগুলো চাই না, আমি আলাদাভাবে আমি থিম লাগাতে চাই, তখন তোমরা নেটে ডাউনলোড করা যে থিম, তখন এখান থেকে তোমরা যদি ক্লিক করো তাহলে এটা তোমার ডাইরেক্ট ফোল্ডার দেখাবে, অর্থাৎ তুমি কোথায় কোন ফোল্ডারে রেখেছো সেখানে গিয়ে ওপেন চাপলে এখানে চলে আসবে থিমটা। গেল থিম। এইবার চলে আসি কালারে, চলে আসি যে আমি যে পেজটা ক্রিয়েট করেছি, এটা আমি যদি ব্লু না রেখে অন্য কিছু লাগাতে চাই, যদি আমি লাল লাগাতে চাই, এটা লাল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এই থিমের সঙ্গে দেখো ওই গুরু টেক ইনফো, এই যে লেখাটা,
এটার সঙ্গে কিন্তু মিল আছে। যখন আমি লালে ধরছি দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই। এই ধরনের কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, পেজের কালারগুলো। তারপরে চলে আসে হচ্ছে ফন্ট। এখানে আমরা যে গুরু টেক ইনফো যেটা লিখেছি এর ফন্ট আমি চেঞ্জ করতে চাই, তখন আমরা এখানে ক্লিক করতে চাবো। আসলে এখান থেকে দেখো আমরা হোম বাটন থেকে চেঞ্জ করতে পারি। এই লেখাটা আমরা হোম থেকে চেঞ্জ করতে পারি এইভাবে। এই যে আমি এটাই দিলাম, এটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে এইটুকু হলো কারণ এইটুকু আমি সিলেক্ট করেছি তাই। এবার আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে হোমে গেলাম। হোমে যাওয়ার পরে এখান থেকে ফন্ট নিলাম, যে কোনো একটা ফন্ট, দেখো চেঞ্জ হয়ে গেল। আবার ডিজাইনে গিয়েও চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে ফন্ট থেকে। দেখো ফন্টে গেলাম, ফন্টে গেলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, তোমরা করে নেবে, দেখে নেবে। এরপরে চলে আসি এফেক্ট সম্পর্কে। এই এফেক্ট সম্পর্কে এটা হচ্ছে আসলে এটা ট্রান্সফর্ম যখন আমরা স্লাইড দেব, যখন এটাকে আমি স্লাইড শো দেবো, এই স্লাইড শোটা কি আকারে তোমার কাছে শো নেবে, সেটাই হচ্ছে এগুলোর কাজ। এটা যখন আমি স্লাইড শো দেখাবো তখন আমি দেখিয়ে দেবো। মাস গেল। এবার চলে আসি ব্যাকগ্রাউন্ড স্টাইল। ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করলে দেখো কতগুলো ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। এই যে প্রত্যেকটার স্টাইল দেখতে বুঝতে পারছো তোমরা। এখানে ফরম্যাটিং হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। চলো দেখি, এখানে ডাইরেক্ট তোমার ফোল্ডারে নিয়ে যাবে, মানে তুমি তোমার কোন ধরনের ফরম্যাটিং চাচ্ছ এখানে ক্রিয়েট করা যাবে। দেখো আমি এটাকে বাড়াচ্ছি, ওটাকে আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে কালারটা। তো এভাবে এখানে গ্রেডিয়েন্ট আছে, এখানে সলিড কালার আছে, গ্রেডিয়েন্ট থাকবে না, শুধু এই কালার থাকবে। এই যে এই ধরনের কালার এখান থেকে করা যেত। আমি গ্রেডিয়েন্টটি দিয়ে এখানে খুব সুন্দর লাগে এটা, ব্যাস ক্লোজ করে দিই, যা আছে তাই ডিফল্ট। এবার চলে আসি ব্যাকগ্রাউন্ড। দেখো আমাদের এখানে যে পেজে ডিজাইনগুলো দেখা যায় না, এগুলোকে বলা হয় গ্রাফিক্স। এগুলোকে বলা হয় গ্রাফিক্স। আমি যখন ফটোশপে যাব, তখন এই গ্রাফিক্স ডিজাইন আমি দেখাবো যে পেজে গ্রাফিক্স কীভাবে বানাতে হয়। এই গ্রাফিক্সগুলো সাধারণত কী কাজে ইউজ হয়, পেজ ডিজাইনের কাজে। যেমন ধরো তুমি একটা বইয়ের পেজ বানাবে, আমরা যে বই পড়ি সেই বইয়ের পেজ, তারপরে ভিজিটিং কার্ড বানাতে গেলে, বিজনেস কার্ড বানাতে গেলে এইসব গ্রাফিক্সের প্রয়োজন হয়। ফটোশপ হচ্ছে একটা গ্রাফিক্স অ্যাপস সফটওয়্যার, কোরেল ড্র একটা গ্রাফিক্স সফটওয়্যার। এই কোরেল ড্র এবং ফটোশপের মাধ্যমে এই গ্রাফিক্স ডিজাইনগুলো করা যায়। আমি এই ভিডিও আনবো, তবে আস্তে আস্তে যাই, আমি যখন ডিপ্লোমা কোর্সের মধ্যে ঢুকবো তখন এই গ্রাফিক্স ডিজাইনগুলো আমি অবশ্যই দেখাবো তোমাদের। এবার এখান থেকে যদি আমরা হাইড করে দিই তখন এই গ্রাফিক্সগুলো হাইড হয়ে যাবে। দেখো আমি হাইড করে হাইডে ক্লিক করছি, দেখো এখন কিন্তু আর গ্রাফিক্স থাকছে না। আবার যখন এটাকে ঘুরিয়ে দেবো তখন এটা গ্রাফিক্সটা চলে আসতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা এইভাবে পেজ ডিজাইনের কাজটা রেডি করতে পারো। আমি বর্তমানে পাওয়ার পয়েন্টে আছি, আস্তে আস্তে আমি পাওয়ার পয়েন্টে ধীরে ধীরে এগিয়ে যাবো। এখানে সমস্ত অপশানগুলোর কাজ কিভাবে হচ্ছে, কোন কোন মেনুর কাজ কিভাবে উপস্থাপন হচ্ছে, কিভাবে আসছে, আমি সেগুলো দেখিয়ে দেবো। তারপরে চলে যাবো আমরা এক্সারসাইজ। ঠিক আছে ফ্রেন্ডস, আমার সঙ্গে থাকো, জুড়ে থাকো, শিখতে থাকো। ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো, কোনো প্রয়োজনীয় কোনো কিছু জানতে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে।